এই যে বন্ধুরা, আমরা এখন আছি ধুলিয়ানের সংহতি উদ্যান পার্কে। আজ একটা বিশেষ দিনের ব্যাপারে আমরা এসেছি। ঠিক 1 বছর আগেই আমি আমার স্ত্রীকে কাছে পেয়েছিলাম, তাই স্ত্রীকে খুশি করার জন্য এই যে আমরা চলে এসেছি জাতীয় উদ্যান পার্কে। এগুলো ছাড়া যাবে না। বেশ এখানকার প্রকৃতি বেশ মনোরম এবং অনেকটা ভালোই লাগছে। দেখতে পাচ্ছ এখানে ফোয়ারা আছে, কি সুন্দর লাইটিং ব্যবস্থা। আর এগুলো সব পাথর, সিমেন্ট বালি হলেও মনে হচ্ছে পুরো কাঠের তৈরি, কিন্তু এটা সিমেন্ট বালি দিয়ে তৈরি। আশেপাশে বাড়ির লোক আছে, কিন্তু এই লোকগুলো দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে বলে খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে পড়ে গেছে। কত দেখবো বাড়ির পেছন দিকে ফ্রি ফ্রি দেখে নিয়েছে, আমাদের পয়সা লাগলো কিন্তু এদের কোনো পয়সা লাগেনি এবং লাগছেও না। আমরা আর একটা ফোয়ারা খেতে চলে এসেছি। এখানে কিছু হারামি ছেলেরা আছে যারা ডিস্টার্ব করছে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছে। এই যে আর একটা ফোয়ারা। তুমি যাবো বলছিলা যে চলো না জি। হ্যাঁ বাড়িতে দেখাবার লাগে হাসাবো, সবটিকে হাসাবো, আমি ছাড়বো না, এটা ছাড়ি নাকি। এরপরে আমরা আসছি ভয়ঙ্কর রাক্ষসের গেটে, যেখানে আমরা একটা রাক্ষসকে দেখতে পাচ্ছি। রাক্ষসের গেটে কতগুলি রাক্ষসনীর সাথে দেখা হয়ে গেছিল, যার কারণে ভিডিওটা কিছুটা থামিয়ে দিয়েছিলাম। এই মুহূর্তে দুটো রাক্ষস গেল, দেখতে পাচ্ছেন রাক্ষসগুলো হাত দিতে দিতে যাচ্ছে। যাই হোক, খুব ভালো লাগলো তাদের। এই রাক্ষস দাদাটা খুব সুন্দর, শুধু মুখে হাঁ করে বসে আছে, তার মুখটুক ব্যথা হচ্ছে না, একবার ভাবছে না যে মুখটা বন্ধ করি। এই যে রাক্ষস দাদার জিভের উপর দিয়ে এখন চেপে আমরা চলে গেলাম। রাক্ষস দাদা কিছুই করছে না। এখানে ছোট ছোট বাচ্চাদের ব্যবস্থা করা হয়েছে, অথচ বড় বড় ট্যাংরারা দৌড়িয়ে বেড়াচ্ছে। এই যে ছোট বাচ্চার বড় অভাব। এই যে একটা ফরাক্কার ব্রিজ। এই যে যাদের গরম লাগবে তারা আরাম করে এখানে বসে বসে কি সুন্দর আইসক্রিম খাবে, কিন্তু কাউকে ভাগ দেবে না। জাস্ট লাইটিংয়ের ভিউটা দেখুন কত সুন্দর। আচ্ছা, যারা আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হয়ে যাবেন, শরীরটাকে গরম করবেন ভাবছেন, তারপরে চলে যাবেন এখানে চাউমিন এগরোলের দোকান, বসে বসে শরীরটাকে একটু গরম করে নেবেন খেয়ে দিয়ে। আচ্ছা, শরীর গরম হয়ে গেলে যদি মনে করেন একটু সেলফি নিব, ফটো নিব, বাড়িতে দেখাবো সবাইকে, তো এখানে একটু ছবি তুলতে পারেন। খুব সুন্দর একটা স্টেডিয়াম আছে, কিন্তু দুঃখের বিষয় টয়লেট পেয়ে গিয়েছে, অথচ টয়লেটটা বন্ধ। এই যে দেখুন, টয়লেট তালা মেরে টয়লেট দাদা কোথায় যে গিয়ে বসে আছে ভগবান জানে। মনে হয় ইনকাম ভালো হয়েছে, বাড়ি চলে গেছে।